হ্যালো ফ্রেন্ডস, পপিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি আজকে একটু সকাল সকাল এলাম। সকাল সকাল মানে এই 7:30 বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই দেখেছিলাম বেশ ঝলমলে রোদ উঠেছে, কিন্তু এখন আবার দেখুন ছায়া পড়ে গেছে। এখন কিন্তু রোদ নেই, আর আকাশ জুড়ে মেঘ করেছে। তো যাই হোক, চলে এলাম একটু। বেশ ওয়েদারটা কিন্তু ভালো, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখুন বাগানটা পরিষ্কার থাকলে আর একটু একটু যদি রোদ ওঠে তাহলে কিন্তু বাগানে এসে মনটাও বেশ ভালো হয়ে যায়। এই যে সকালবেলার একটা মনোরম পরিবেশ থাকে বাগানে, খুব ভালো লাগে। এদিকে এই যে আমার পাইপটা ছিল সেটাকে কিন্তু আমি একদম গুটিয়ে দিয়েছি। এতদিন এখান দিয়েই ছিল পাইপটা। তো গত 1 মাস ধরে তো সমানে বৃষ্টি হচ্ছে, পাইপটা কিন্তু আমার আর কাজে লাগছে না। জলই দিতে হয় না 1 মাস ধরে, তো আর পাইপ দিয়ে কি করব, তাই পাইপটাকে এতদিনে গুটিয়ে দিলাম। আর এখানে দেখুন একটা চিচিঙ্গা হয়েছিল, সেটা পোকাই কেটে দিয়েছে, আর ওর মধ্যে জল ঢুকে চিচিঙ্গাটা একদম নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগেই একটা তুলে নিলাম এই গাছ থেকে। আর এই গাছে এখন আপাতত আর চিচিঙ্গা তেমন একটা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখুন কি সুন্দর কুলেখাড়ার শাক হয়েছে, এই নেব নেব করে নেওয়াই হচ্ছে না আর কি। আর এদিকে যে আমার থোকা টগরের গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু ওই সাইডে ছিল। তো সাইড থেকে আমি গাছটাকে একদম মিডিলে নিয়ে এলাম। তার কারণ হচ্ছে গাছটার মাথাটা একদম ছাড়িয়ে গোল হয়ে যাচ্ছে। তো একটা সাইডে থাকলে গাছটা কিন্তু একদিকে বাড়বে, অন্যদিকে ভালো বাড়তে পারবে না। তাছাড়া গাছটা ছিল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন ফলের গাছগুলো, ওইখানে ওরই সামনে ছিল ওখানে। তো ওর তলায় যে গাছগুলো ছিল, মানে আমার যে ঘ্যাটকলের গাছগুলো ছিল, তো সেগুলো কিন্তু ওই গাছের ছায়াতে খুব একটা ভালো হতে পারছিল না। আর ঘ্যাটকল গাছে কিন্তু একটু আলো বাতাস রোদ হলে তো খুবই ভালো হয়, তো এখন তো রোদ খুব একটা পাওয়া যাচ্ছে না। তো গাছের তলায় থাকলে কিন্তু অতটা বাড়ে না, তাই গাছটাকে ওখান থেকে আমি সরিয়ে দিয়েছি, মিডিলে নিয়ে এসেছি। আর এখানে দেখুন আজকে একটা নতুন জিনিস আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি। এটা আগে আমি খেয়ালই করিনি, আমার বেদানা গাছে কিন্তু ফুল হয়েছে। আর গতকাল বিকেলবেলায় যখন এসেছিলাম বাগানে তখনই এটা আমি খেয়াল করলাম যে ফুল এসছে। আর নিচে আর একটা ফুলও ছিল, তো এখন সেটা আর খুঁজেই পেলাম না, কি জানি কোথায় ঢুকে গেল। তো যাই হোক, বেদানা হবে কি না সেটা তো পরে দেখতে পাবো। আপাতত ফুল এসছে, এতেই আমি খানিকটা খুশি। নতুন গাছে নতুন ফুল, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখুন গার্ডেন ওয়েস্টের উপর যে শশা গাছ লাগিয়েছিলাম, সেই শশা গাছগুলো বেশ ভালোই বাড়ছে। আর এখানে কিন্তু একটাই শশা গাছ আছে, 2-3টে ডালপালা ছেড়েছে আর কি ওর থেকে। আর এখানে চাইনিজ গাঁদার চারা করেছিলাম, সেগুলো তো দিব্যি বড় হয়ে গেছে। আর এই যে আগের দিন আপনাদেরকে দেখালাম, 2-3 দিন আগে যে বেগুনের চারা দিয়েছি, সেই বেগুনের চারাগুলো দিব্যি আছে এখনও। তবে যে পাতাগুলো বয়স্ক মাটির সঙ্গে লেগেছিল, সেই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো ওগুলো শুকিয়ে গেলেও অসুবিধা নেই, আস্তে আস্তে গাছ চারা, কয়েকটা চারা হয়তো হয়ে যাবে ওইভাবেই। ওপরের যে ছোট্ট ছোট্ট পাতা থাকে সেগুলো থাকলেই হবে। আর আজকে আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন যে আমার এই ছোট্ট গাছে কত আমড়া হয়েছে একটু পাতার তলায় তলায়, সেটা একটু ভালো করে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে দেখুন এর পাশে যে ফুল গাছগুলো রয়েছে কী পরিমাণ ফুল ফুটেছে। আর এই আমড়াগুলো দেখানোর আগে চলুন আপনাদেরকে এক বন্ধুর একটু প্রশ্ন ছিল, সেটা একটু দেখিয়ে আসি। আসলে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কিচেন ওয়েস্টের উপর এই সময় গাছ বসানো যাবে কি না। তো আমি তাকে বলবো যে এই সময় কিচেন ওয়েস্টের উপরে গাছ না বসানোই ভালো। কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কিচেন ওয়েস্টটা পচে জলে আরও বেশি পচবে। তো এই সময়টা আমার মনে হয় কিচেন ওয়েস্টটা না লাগানোই ভালো গাছ। কারণ আমি কিচেন ওয়েস্টের ব্যবহারটা অন্যভাবে এখন করছি, তার মানে গাছ বসাতে পারবো না বলে তো আর সেগুলোকে ফেলে দিতে পারি না। তো আপনাদেরকে আমি কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে এই যে আমি কিচেন ওয়েস্টগুলো এখন নিচে এই ড্রামে মাটি তৈরি করছি। তো এই ড্রামগুলোর একদম নিচের দিকে আমি কিছুটা মাটি দিয়েছি, তারপরে কিন্তু আমি এর উপরে সবজির খোসা দিয়ে একদম উপর পর্যন্ত ভর্তি করে খানিকটা ফাঁকা রেখে সেই খানিকটাতে কিন্তু আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। তো তাতে করে নিচের দিকের ওগুলো পচে আস্তে আস্তে মাটি হবে আর দুর্গন্ধ ছড়াবে না, সেই কারণে মাটি চাপা এরকম দিয়ে রেখেছি।
তো এই দেখুন আমি একদম শুকনো মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর আরও যে সবজির খোসাগুলো দেখছেন ওগুলো প্যাকেটে জমানো রয়েছে, ওগুলোকেও কিন্তু আমি এই একইভাবে ড্রামের মধ্যেই তৈরি করে নেব। কারণ হচ্ছে এই সময় তৈরি করে যদি এইভাবে আমি রেখে দিই, শীতকালে এসে কিন্তু এটা ভীষণ উপকারে লাগবে। তো যেহেতু এই সময়টা খুব একটা এসব জিনিস দিয়ে ঘাটাঘাটি করে কাজ করা সম্ভব হয় না, মানে ভালোই লাগে না এত বর্ষাতে এসব কাজ করতে। তো সেই কারণেই এগুলোকে আমি এইভাবে তৈরি করছি। আর এটাকে আমি যেহেতু বাইরে রেখেছি তার জন্য দেখুন এই যে প্লাস্টিক দিয়ে ছাউনি দিয়ে রেখেছি, যাতে এর মধ্যে জল না পড়ে। কারণ জল পড়লে ওই যে নিচে দিয়ে গলে আরও একদম একটা দুর্গন্ধ ছড়াবে, একটা বাজে ব্যাপার হবে। সেই জন্য কিন্তু আমি এরকম রেখেছি। আর এই অংশটা হচ্ছে আমার ঘরের একদম বাইরের দিকে আর কি, ঘরের সাথেই খানিকটা বাঁধানো আছে নিচে। তো সেই জায়গাটায় ওইভাবে রেখে দিয়েছি। আর আপনাদেরকেও বলবো এইভাবে আপনারাও মাটি তৈরি করুন। এখন অন্তত গাছ না লাগিয়ে এটা যদি করে রাখেন, শীতের সময় কিন্তু এই মাটিটা শুকিয়ে কাজে লাগিয়ে ভীষণ ভালো সবজি পাওয়া যাবে শীতের। আমি গত বছরেও করেছিলাম এইভাবে, খুব ভালো সবজি হয়েছিল শীতের সময়। আপনারা যারা পুরনো বন্ধু তারা দেখেছেন। যাই হোক, এখানে দেখুন কতগুলো কাঁঠালের দানা আমি শুকাতে দিয়েছি। আসলে ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসছে, তো সেই কারণে নিচেতেই দিয়ে রেখেছি যাতে চট করেই তুলে নিতে পারি। আর এই দানাগুলো আপনারা ভাবছেন কত কাঁঠাল খেয়েছি। আসলে আমরা কেউই কাঁঠাল খাই না। প্রণবের তো সুগার, ও তো খেতেই পারবে না। আর আমি তো এসব ভালোবাসি না, আমার ছেলে মেয়েও মুখে তোলে না। তো কাঁঠালগুলো কিনে নিয়ে এসেছিল এই দানা খাওয়ার জন্য। 3খানা কাঁঠাল এনেছিল 40 টাকা দিয়ে। আর এই এতগুলো দানা হয়েছে তার থেকে। তবে এই দানা দেখে আমার বাবা বলল, প্রণব কিন্তু বেশি খেতে পারবে না, কারণ ওর কিডনির প্রবলেম আছে আর দানাতে খুব প্রোটিন থাকে, ওই কখনো অল্প স্বল্প করে একটু খাবে। যাই হোক, এবারে চলুন ছাদ বাগানে আবার ফিরে যাই। আমড়া গাছটা তো আপনাদেরকে দেখাতে হবে। তো দেখুন আবার চলে এসেছি আমি ছাদ বাগানে, আমার স্বর্গে। এটা আমার স্বর্গ আর কি। তো যাই হোক, এই দেখুন এই হচ্ছে আমার সেই আমড়া গাছ, যেটার নিচ দিয়ে দেখুন প্রচুর পরিমাণে আমড়া ধরেছে। ছোট্ট গাছ, গত বছরেই আমি লাগিয়েছিলাম গাছটা। তো আমার কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে যেসব মাটি তৈরি করা থাকে সেই সব মাটির সঙ্গেই আমি কিছুটা গোবর সার, কোকোপিট এসব মিশিয়ে দিয়েই সাধারণত সব গাছ বসাই। তো সেই রকমই এই গাছটাও বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন কত আমড়া ধরেছে। প্রথমেই বেশ কয়েকটা ধরেছিল, খুব বেশি ছিল না, তবে ঝরে গেছিলো অনেকটা প্রথমবারে। তবে এই সেকেন্ড টাইম দেখছি বেশ অনেকগুলো আমড়াই কিন্তু দাঁড়িয়েছে। আবার নতুন করে যে 12 মাস মুকুল আসছে, তার থেকেও কিন্তু দু একটা করে ছোট ছোট হয়েই যাচ্ছে পরপর। আর এবারে দেখছি আমড়াগুলোর সাইজও কিন্তু বেশ ভালো হয়েছে, একটু বড় বড় হয়েছে। আর এইটুকু গাছে প্রচুর আমড়া কিন্তু রয়েছে, দেখুন চারপাশ দিয়ে একদম। আর এই গাছের আমি কিন্তু তেমন কিছু কেয়ার করি না। কেয়ার বলতে সারা সিজন ধরে অন্যান্য গাছে যেসব খাবার দিই, একটু একটু করে সেই খাবারই দিই। আর এখন তো এবছর তো গরমের তেমন কোনো খাবার দিতেও পারিনি, কারণ সেই গরমের শুরু থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির সিজনে কোনো গাছে কিন্তু সেভাবে কোনো খাবার দেওয়া হয় না। বৃষ্টির আগে শীতের সময় যখন খাবার দিয়েছি তখন কেবলমাত্র খোল পচা জলটাই বেশি দেওয়া হয়েছে মাঝে মধ্যে। আর সবজির খোসা ভেজানো জল কখনো কখনো বা প্লাস্টিকের মধ্যে করে সবজির খোসাটাই এখানে দিয়ে রেখেছি, প্লাস্টিকের প্যাকেটটা ফুটো করে, তাতে করে সেই সবজির খোসার রসটাও এই মাটিতে গেছে। তো এইভাবেই কিন্তু খাবার দেওয়া হয়েছে, এছাড়া বিশেষ কোনো খাবার আমি দিইনি। কিন্তু তাতেই খুব সুন্দর আমড়া হচ্ছে। আর এটা হচ্ছে বিলিতি আমড়ার গাছ। এটা কিন্তু সাধারণ যে আমাদের দেশি আমড়া সেটা নয়, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, মানে টক একদম কম আর কি। খুব সুন্দর আমড়া, আর ফলনটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এবারে চলুন একটু অন্য কাজ করে নিই। আজকে কিছু শীতের কাজ করব। এটা হচ্ছে চন্দ্রমল্লিকার বেড। গত বছর আমার যে চন্দ্রমল্লিকা হয়েছিল, তো সেই গাছগুলোকেই আমি রেখে দিয়েছিলাম। তো এখন বর্ষার সময়, এখন কিন্তু চন্দ্রমল্লিকার কাটিং করার সিজন এসে গেছে।
তো এই সময় কাটিং করে করে কিছু চারা তৈরি করে নিতে পারলে তাহলে শীত আস্তে আস্তেই এই গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে, 2-4 বার কাটিং পড়েও যাবে। এই চারাগুলো হয়ে গেলে বসিয়ে দেওয়ার পর আবার এর থেকে কাটিং করে প্রচুর চারা তৈরি করা যাবে। আর চন্দ্রমল্লিকা একটু যেহেতু বেশি সময় লাগে, তাই একটু আগে আগেই কিন্তু এটার তৈরি করা শুরু করে দিতে হয়। এখন চারা বসিয়ে দিলে এই চারাগুলো হওয়ার পরে যতদিনে আমরা টবে লাগিয়ে দেব, তারপরে কিন্তু ঠিক টাইমে ফুলটা পাওয়া যাবে। গত বছরেও আমি আমার বাগানে যেসব চন্দ্রমল্লিকা ছিল সেগুলোর থেকে কাটিং করে কিন্তু খুব সুন্দর চন্দ্রমল্লিকা করেছিলাম। এরকম কিছু গাছ যদি আমরা রেখে দিতে পারি, তার থেকে কাটিং করে কিন্তু প্রচুর গাছ করা যায়। আর শীতের সময় নানা রকম সবজির সঙ্গে বেশ কিছু সিজন ফ্লাওয়ার, যেগুলো আর কি শীতের ফুল, সেগুলো থাকলে কিন্তু বাগানটা বেশ সুন্দর হয়ে যায়। আর চন্দ্রমল্লিকার চারার কিন্তু নেহাতি কম দাম নয়, সেটা যদি বাগান থেকেই করে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো আমার বেশ কয়েক রকম ছিল, সব রকম আমি রাখতে পারিনি। যাই হোক, কিছু কিছু রেখেছি, তার থেকেই কিন্তু আমি কিছুটা চারা তৈরি করে নেব। আর এদিকে দেখুন, এই গোলাপ গাছগুলো কিন্তু শীতের সময় প্রচুর ফুল হয়, কিন্তু এই সময়ও দেখুন কিছু কিছু ফুল কিন্তু হচ্ছে থোকা ধরে ধরে। তবে কিছুদিন পরেই এই গাছগুলোকে আমি একদম কাটিং ছাটিং করে দেব। তারপরে শীত আস্তে আস্তে গাছগুলো বেড়ে গিয়ে আরও সুন্দর ফুল দেওয়া শুরু করবে। আপাতত কিন্তু এগুলোর তেমন কোনো যত্ন আমি করছি না, কারণ বৃষ্টিতে সব গাছেই খাবার মোটামুটি পেয়ে যাচ্ছে। আর বৃষ্টির সিজনে আলাদা করে সেরকম যত্ন করার দরকারও হয় না, আর করা যায়ও না। তো সেই কারণে বাগানের সেইভাবে যে এক্সট্রা যে খেয়ালটা, সেটা কিন্তু এই সিজনে আর রাখা হচ্ছে না। ওই বৃষ্টির জলেই যা হচ্ছে তাতেই কিন্তু বাগানটা বেশ সুন্দর আছে। তো যাই হোক, এবারে গাছে বেশ কিছু ঢ্যাঁড়স রয়েছে, সেগুলো কিছুটা তুলে নিলাম। আর কিছু কিন্তু ঢ্যাঁড়স আমার বীজ হয়ে গেছে, আপনা আপনি বীজ হয়ে যাচ্ছে, মানে ওই তোলার দেরি হয়ে যাচ্ছে যেগুলো, সেগুলোই তো একটু শক্ত হয়ে যাচ্ছে, আর সেগুলোর থেকেই বীজ রাখা হয়ে যাবে। এর আগে একদিন গাছে কিন্তু একটা ঢ্যাঁড়স একদম পেকে গেছিলো, সেটাকে তুলে আমি ঘরে রেখে দিয়েছি। তো বাগান থেকে বীজ কালেক্ট করে রাখতে পারলে তো খুবই ভালো হয়, সঠিক সময়ে সেটা পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।